আসলে কি জানেন, মন থেকে যদি কেউ চায় যে আমি আল্লাহর ঘর দেখব, আল্লাহর ঘরকে তাওয়াফ করব, যদি কারো আকাঙ্ক্ষা থাকে প্রচুর পরিমাণ, আল্লাহর কাছে চাওয়া থাকে, তাহলে আসলে যেকোনো বিনিময়ে আল্লাহ তাকে আল্লাহর ঘরের সামনে নিয়ে আসে। আল্লাহর ঘরকে নিজ চোখে দেখার সুযোগ করে দেয়, তৌফিক দান করে। এটা আমি জলজ্যান্ত প্রমাণ। কারণ আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি ওস্তাদের মুখে অনেক শুনতাম যে কাবা ঘর নাকি অনেক সুন্দর, এখানে আসলে নাকি মন, হৃদয় সবকিছু শান্ত হয়ে যায়। অনেক ভালো লাগে কাজ করে। তো আমরা ছাত্ররা যখন এই ঘটনাগুলো শুনতাম, আমরা বলাবলি করতাম যে না, আল্লাহ যদি আমাদেরকে কখনো কাবা শরীফে নিয়ে আসতো, যদি কখনো আমরাও আল্লাহর ঘরে যেতে পারতাম, সেই থেকে আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আপনি কখনো কোনো একদিন জীবনে একবার হলেও আপনি আপনার ঘরকে দেখেন। তো সেই জায়গা থেকে আল্লাহর ঘরে আসার প্রতি একটা সবসময় চাওয়া কাজ করতো। আর সবচেয়ে বেশি খারাপ লাগতো তখন যখন দেখতাম যে আমার অনেক কাজিন ব্রাদার বা মামতো ভাই, ফুফাতো ভাই, যারা কিনা আমার বয়স অনেক ছোট, তারা কাবা শরীফে আসছে, হজ করছে, উমরা করছে। তো আমি ভাবতাম যে তারা আমার ভাই ব্রাদার, কিন্তু তারা কখন মাদ্রাসায় পড়াশোনা করে নাই বা কাবা শরীফে যাইবো সেটা নিয়ে হয়তো বা ভাবেও না এরকম ভাবে। কিন্তু তারা এত সহজেই আল্লাহর ঘরে যাইতে পারলো, হজ করতে পারলো, উমরা করতে পারলো। আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতো, আমি কেন যেতে পারবো না। অনেক চিন্তা করে দেখলাম যে আমি যদি আসলে প্রবাস জীবনে তাদের মতো না আসি, তাহলে হয়তো বা আমারও আল্লাহর ঘর দেখা, হজ্জে বাইতুল্লাহ নসিব হওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। যদিও আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবে, বাট তারপর একটা ওসিলার তো প্রয়োজন। তো সবকিছু পিছনে ফেলে আমি ভাবলাম যে না, আমি প্রবাস জীবনে যাব, আমি ওখানে থাকবো। আল্লাহ যদি আমাকে ভালো কোনো পজিশন দেয় তো দিব, আলহামদুলিল্লাহ। নয়তো আমি আল্লাহর ঘর তো দেখতে পারবো, হজ্জে বাইতুল্লাহ তো নসিব হবে। কোনো না কোনো ওসিলাতেই তো আল্লাহ নসিব করে, তাই না? তো সেইভাবে আমিও চেষ্টা করলাম যে আসার জন্য। তো আসার আগে আমাকে অনেকেই, আমার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, অনেকেই বললো যে না, সৌদি আরব আসার দরকার নাই, এখানের অবস্থা ভালো না, দেশেই ভালো কিছু করো। তো আমার উদ্দেশ্য ছিল আমি যাই করতে পারি, ভালো খারাপ আমি জানি না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যাই। আমি আল্লাহর ঘর তো দেখতে পারবো, রসুলের রওজা তো দেখতে পারবো। এরপরে যদি আল্লাহ আমাকে কোনো কিছু দেয়, দিব, না দিলে তার কিছু করার নাই। যদি আমার তকদিরে থাকে তাহলে তো ভালো কিছু হবে, তাই না? তো সেই ভেবেই আর কি চলে আসলাম সৌদিতে। তো আসার পরে এখন হজ্জে বাইতুল্লাহ আল্লাহ নসিব করেছে, আল্লাহর ঘর দেখেছি। এই জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আমি বলে শেষ করতে পারবো না যে আল্লাহর কাছে আমি কতটুকু কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আমি জানি না যে সামনের জীবনে আমি আসলে কতটুকু সফল হতে পারবো, বা প্রবাস জীবনে আমার লাইফটা কতটুকু আসলে আল্লাহ কবুল করবেন, ভালো কিছু করতে পারবো, আমার কোনো জানা নাই, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি আসছি, আল্লাহর ঘর দেখছি, এরপরে কি আল্লাহ প্রবাস জীবনে সফলতা দিব কিনা দিব আল্লাহ ভালো জানে। তাওয়াক্কাল তো আলাল্লাহ। এই হলো আমার হিস্টোরি, কিভাবে আসলে কাবা ঘরে আসলাম। আপনারাও চেষ্টা করেন, আশা করি যদি নিয়ত ভালো থাকে, সহি থাকে, আল্লাহর ঘর দেখতে পারবেন। আর দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়াই হলো, আমি মনে হয় যে আল্লাহর ঘর দেখা আর প্রিয় রাসূলের রওজা জিয়ারত করে রসুলকে সরাসরি সালাম দিতে পারা। এটা সবচেয়ে বড় পাওয়া দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কয়টা বাজে? 11টা 10। সুবহানাল্লাহ।